ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন, আর গাজা ও লেবাননে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে নিহত হন আরও শতাধিক। তাদের মধ্যে শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত ২১ নভেম্বর গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই তা কার্যকরের ঘোষণা দেয় ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। এবার যুক্তরাজ্য বলছে তাদের দেশের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে তারা। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। তারা বলছে ওই হিজবুল্লাহর কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। পাশাপাশি ইসরায়েলে নতুন করে ৮০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যদিকে গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় মারা গেছেন শিশুসহ ৯ জন। জাতিসংঘ বলছে দেশটির ভেঙে পড়া স্বাস্থ্যসেবা আর অমানবিক পরিস্থিতিতে ক্ষুধাকে ব্যবহার করে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করা হচ্ছে। দেশটিতে এখন যুদ্ধ বন্ধে আবারও তাগিদ দিয়েছে সংস্থাটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।